दात भगवति प्रसादो जैसा प्रसादान्नगति कतोऽपि ध्यायां स्तुवाम तैषौ जशा श्रीसन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दम् अजानुलम्बित भोज कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षु विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलात्राय ते नमः। बोलो श्री चैतन्य भागवते की महाप्रभुर शुभ आविर्भाव तिथि की महाप्रभुर आविर्भाव संपर्के आज की आलोचना की जय जय श्री राधेश्याम निताय गौर हरि बोल। व्यास अवतार বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি চৈতন্য ভাগবত গ্রন্থে যেভাবে গৌরলীলার কথা বর্ণন করে গিয়েছেন তদ্বিষয়ে গতকালকে আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। আজ দ্বিতীয় দিবসে চৈতন্য ভাগবতের আদিলীলার প্রথম অধ্যায় হইতে আমরা আরম্ভ করব। গতকালকে মাহাত্ম্যবাদ বা পূর্বাভাস সম্পর্কে আলোচনা হয়েছিল, আজ তার পরবর্তী বিষয়ে আলোচনা করতেছি। বলো কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলার অন্তর্গত ঢাকা দক্ষিণ নামক স্থানে জগন্নাথ মিশ্র নামে এক সদাচারী সুপণ্ডিত ব্রাহ্মণ ছিলেন, বাস করতেন। তিনি বিদ্যাশিক্ষা লাভ করার জন্য পূর্ববঙ্গ হইতে পশ্চিমবঙ্গ গমন করেন, অর্থাৎ নবদ্বীপ ধামে চলে যান। সেখানেই তিনি বিদ্যা অর্জন, বাসস্থান নির্মাণ এবং শেষে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শ্রী শচী দেবীকে বিবাহ করে গৃহস্থ জীবন যাপন করেন। ক্রম অনুসারে শচী দেবীর গর্ভে একটা দুটা তিনটা চারটা করতে করতে 8টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে 8 কন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। শচী দেবীর গর্ভে থেকে 8টি কন্যা সন্তান জন্ম হয়েছিল এবং প্রত্যেকটি জন্মগ্রহণ করার পরেই তারা মারা যাচ্ছে। তাই মিশ্র মহাশয় বড় দুঃখিত। পুত্রার্থে পুত্র কামনার্থে বিষ্ণু পূজা তিনি করিতে লাগিলেন। তারপরে ভগবত কৃপায় ব্রজের বলদেবীর বিলাস মূর্তি পরম ব্রহ্ম যিনি শঙ্কর্ষণ, সেই শঙ্কর্ষণ আসলেন জগন্নাথ মিশ্রের পুত্ররূপে এসে জন্মগ্রহণ করলেন। জগন্নাথ মিশ্র সেই পুত্রের নাম রেখেছিলেন বিশ্বরূপ। বিশ্বরূপ শশীকলার ন্যায় ধীরে ধীরে দিন দিন বড় হইতে লাগলেন। তারপরে 1406 শতাব্দে মাঘ মাসের এক রাত্রিবেলা শ্রী জগন্নাথ দেব এবং সীতা দেবী উভয়ে একই সময় একই রাত্রে একই প্রকার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা কি ছিল? দুজনের স্বপ্ন একই ছিল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসে জগন্নাথ এবং শচীর হৃদয়ের মধ্যে প্রবেশ করেছেন। জগন্নাথ শচী
কহিন স্বপ্নে যে দেখিন, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিন। একে অন্যকে স্বপ্নের বৃত্তান্ত বলছেন। গত রজনীতে এইভাবে স্বপ্ন দেখেছি। জগন্নাথ মিশ্র শচীদেবীকে বলছেন, শচীদেবীও জগন্নাথ মিশ্রকে বলছেন, ধীরে ধীরে উত্তর দিচ্ছেন, আমিও এই রূপেই স্বপ্ন দেখেছি। জগন্নাথ মিশ্র বললেন, তারপরে কি হয় দেখা যাক। কিন্তু তারপরে দেখলেন কি? দেখলেন যে জগন্নাথ মিশ্র তিনার দেহ হইতে এক দিব্য জ্যোতি প্রকাশ হলো এবং সেটা শচীদেবীর উদরে গিয়ে প্রবেশ করল। মনে হলো এবার কোন এক মহাপুরুষ হয়তো আমাদের পুত্ররূপী এসে জন্মগ্রহণ করবেন, এই জন্য তো এইভাবে স্বপ্ন দেখা হচ্ছে। এই প্রকার উভয়ে বলা বলি করলেন। আনন্দের সহিত শালগ্রাম শিলার পূজা করলেন। ওই দিন হইতে শচীদেবীর গর্ভ দৃষ্ট হলো, মানে প্রকাশ পেল। ক্রমে ক্রমে 10 মাস গত হয়ে গেল, তবুও সন্তান প্রসবের মতন বা ভূমিষ্ঠের কোন লক্ষণ প্রকাশ পাচ্ছে না। 10 মাস হয়ে গেল। হইতে হইতে হইল গর্ভ 13 মাস। 10, 11, 12, 13 মাসের গর্ভ হয়ে গেল। তথাপি না ভূমিষ্ঠ নহিন মিশ্রের হইল ত্রাস। তথাপিও সন্তান প্রসব হচ্ছে না। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। সংবাদ দিলেন তখন নীলাম্বর চক্রবর্তীকে, শ্বশুর মশাইকে। কারণ নীলাম্বর চক্রবর্তী সেই সময়ের জন্য একজন বিখ্যাত জ্যোতিষ ছিলেন, বিশাল বড় জ্যোতিষাচার্য ছিলেন। সংবাদ পেয়ে তিনি আসলেন, বসলেন, গণনা করলেন। গণনা করে বললেন, চিন্তা করো না, এক মহাপুরুষ এসেছে এই গর্ভে। তাই তিনার শুভ সময়, শুভক্ষণ, শুভ লগ্ন, শুভ মুহূর্ত দেখেই তিনি প্রকট হইবেন। অতএব তার জন্য চিন্তা করতে হইবে না। দেখতে দেখতে আরো কিছুদিন গত হয়ে গেল। 1407 শকের মাস যে ফাল্গুন, পূর্ণমাসী সন্ধ্যাকালী হইল শুভক্ষণ। ইংরেজি তারিখ বললেন যে সেটা 18 ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দ ছিল। আর শকের কথা বললে 1407 শকে 23 ফাল্গুন শনিবার, সেদিন পূর্ণিমা তিথি ছিল। এই পূর্ণিমা তিথি উপলক্ষে 42 দণ্ড পর্যন্ত পূর্ণিমা ছিল। তার মধ্যে 29 দণ্ড ছিল দিন আর বাকিটা ছিল রাত্রি পূর্ণিমা। 29 দণ্ড দিন, যার কালে সন্ধ্যাকালেই বিশাল চন্দ্রগ্রহণ। আর চন্দ্রগ্রহণের হেতু হাজার হাজার লোক গঙ্গা স্নান করতে যাচ্ছেন, সবাই হরিধ্বনি করতে যাচ্ছেন। গ্রহণ সমাপ্তের সঙ্গে সঙ্গে যদি আপনি স্নান না করেন, তাহলে আগামী গ্রহণ কাল পর্যন্তই আপনার শরীরে অসুখ। গ্রহণ চলাকালীন অবস্থায় আপনার শরীরে যতগুলো বস্ত্র থাকবে, এই সবগুলা বস্ত্র নিয়ে স্নান করতে হবে। সবস্ত্রে স্নানের বিধান। না করলে আগামী গ্রহণ পর্যন্তই আপনার অসুখ থাকবে। আর অসুখ অবস্থায় বিগ্রহের সেবা পূজা করা যাবে না, কোন দেবদেবীর সেবা পূজা করা যাবে না, এই তো বিধান। বৈদিক ক্রিয়াকর্ম করা যাবে না। তাই সবাই হরিধ্বনি কোলাহলে মুখরিত হয়ে তারা স্নান করতে যাচ্ছেন। সেই সময়টি হলো মহাপ্রভুর আবির্ভাব কাল। হে নমতে মহাপ্রভু হইলা অবতীর্ণ, হে নমতে মহাপ্রভু
মহাপ্রভু হইলা অবতীর্ণ, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার, চতুর্দিকে ধায় লোক গ্রহণ দেখিয়া, চতুর্দিকে ধায় লোক গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে যায় হরি হরি বল ডাকিয়া, গঙ্গা স্থানে যায় হরি হরি ডাকিয়া, যারো মুখে জন্মেও না বলে হরি নাম, যারো মুখে জন্মেও না বলে হরি নাম, সে হরি বলে যায় করি গঙ্গা স্নান, সে হরি বলে যায় গঙ্গা স্নান, দশদিক পূর্ণ হইল উঠে হরি ধ্বনি, দশদিক পূর্ণ হইল ওঠে হরি ধ্বনি, অবতীর্ণ হইলা শুনি হাসেন দ্বিজমণি, অবতীর্ণ হইয়া শুনি হাসেন দ্বিজমণি। মহাজনগণ বলছেন, জন্মেও যারা কোনদিন হরিনাম সংকীর্তন করে নাই, আজ গ্রহণের চলে তারাও হরিনাম সংকীর্তন করতেছেন, আর হরিনাম সংকীর্তন করে হরিবল হরিবল বলে যাচ্ছেন বৃন্দা। তাহলে দেখা গেল মহাপ্রভু আবির্ভাব হওয়ার আগেই তিনি সমস্ত জগতে হরিনামের ধ্বনিতে মুখরিত করে তুললেন। এদিকে মুহূর্তের মধ্যে সমস্ত নবদ্বীপে ঘোষিত হয়ে গেল যে মিশ্র পুরন্দনের পত্নী শচীদেবী এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। সমস্ত সূতিকা ঘর আলোকিত হয়ে আছে, একদম চাঁদের মতন জ্যোৎস্নাদে এমন একটি ফুটফুটে বালক ভূমিষ্ঠ হয়েছে। সংবাদ পাইয়া ব্রাহ্মণগণ, সজ্জনগণ, নরী নারীগণ থালা পূর্ণ করে নানা প্রকার মাঙ্গলিক দ্রব্য অলঙ্কার সঙ্গে করে নিয়ে আসছেন ভেট দেওয়ার জন্য, বালককে দর্শন করার জন্য। মিশ্র পুরন্দর শ্রীবাস পণ্ডিত এবং অদ্বৈত আচার্য পণ্ডিতকে সংবাদ দিলেন। চন্দ্রশেখরকে পাঠাইলেন, যাও তাদেরকে নিয়ে আসো, আজ আমার একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে, তার জাতকর্ম সংস্কার করাইতে হবে, অতএব ব্রাহ্মণদেরকে নিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত জাতকর্ম সংস্কার করানো হয় না ততক্ষণ পর্যন্ত অসুস লাগে না। জাতকর্ম সংস্কার নারীচ্ছেদ করার পরেই সেখানে অসুস আরম্ভ হয়ে যায়, আর অসুস আরম্ভ হলে পরেই আর দান ধর্ম বা ভগবত সেবা আদি লোকে করে না। অসুস অন্তে গিয়ে তারপরে করে থাকেন, কিন্তু নারী ছেদন জাতকর্ম সংস্কার না করা পর্যন্ত অসুস আরম্ভ হয় না।
ঠিক তেমনি ভাবে কেউ মারা গেলেই অসুস নয়, যতক্ষণ পর্যন্ত তার দাহ সংস্কার করা না হয়। আজকে কেউ মারা গেল, আপনি বরফ দিয়ে ঢেকে রেখে দিলেন, 3 দিন 4 দিন থাকলো, ছেলে মেয়েরা বিদেশে থাকে, ছেলে মেয়ে বিদেশ থেকে আসলো, তারপর তাকে পোড়ালো, যেদিন পুরানো হবে সেদিন থেকে অসুস আরম্ভ হবে। এইভাবে কিছু কিছু বিধান শাস্ত্রের পাওয়া যায়। তাই বলছেন পুরন্দর মিশ্র কি করলেন, অদ্বৈত প্রভু শ্রীবাস পণ্ডিত চন্দ্রশেখর আদি অন্যান্য সকলকে ডাকছেন, আপনারা আসুন, আমার একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। পুত্রের শরীরের যে আলো, যে জ্যোতি, যে প্রকাশ, তার দ্বারা গর্ভগৃহ সমস্ত প্রকাশিত হয়ে গেছে। আমাদের মহাজনগণ বলছেন, ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ সকলি, ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ সকলি, জনম লভিলে গৌরা পরে হুলা হুলি, জনম লভিলে গৌরা পরে হুলা হুলি, অম্বরে অমর বসে ভেলয়ু মুখ, অম্বরে অমর বসে ভেলয়ু মুখ, লবিলে জনম গৌরা যাবে সব দুঃখ, লবিলে জনম গৌরা যাবে সব দুঃখ, শঙ্খ দুন্দভি বাজে পরম হরিষে, শঙ্খ দুন্দভি বাজে পরম হরিষে, জয়ধ্বনি সুর কুলে কুসুম বরিষে, জয়ধ্বনি সুর কুলে কুসুম বরিষে, জগবরি হরি ধ্বনি উঠে গনে জগবরি হরি ধ্বনি উঠে ঘন ঘন, আবাল বনিতায়াদি নর নারী গণ, আবাল বনিতায়াদি নর নারী গণ, শুভ কোন জানি গৌরা জনম লভিলা, শুভ কোন জানি গৌরা জনম লভিলা, পূর্ণিমার চাঁদ যেন উদয় হইলা, পূর্ণিমার চাঁদ যেন উদয় হইলা, সেই কালে চন্দ্রে রাহু করিলা গ্রহ, সেই কালে চন্দ্রে রাহু করিলা গ্রহ, হরি হরি ধ্বনি উঠে ভরিয়া ভুবন, হরি হরি ধ্বনি উঠে ভরিয়া ভুবন, দিনহীন উদ্ধার হইবে এই মনে আস, দিনহীন উদ্ধার হইবে এই মনে আস, দেখিয়া আনন্দ
জগন্নাথ দাস। দেখিয়া আনন্দে ভাসে জগন্নাথ দাস। নবদ্বীপবাসীগণের মনে যত আনন্দ হয়েছিল তার থেকে কোটি গুণ বেশি আনন্দ হয়েছে স্বর্গের দেবগণের। কারণ পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান অনাদির আদি গোবিন্দ কলিহত জীবের মঙ্গলের জন্য তিনি সচিগর্ভ সিন্ধু থেকে প্রকাশ হয়েছেন। তাই সুরলোকে স্বর্গতে দুন্দুভি বাজলে, শঙ্খ বেজেছে, হুলাহুলি মানে উলধ্বনি দিচ্ছে, আর কি হয়েছে পুষ্প বরিশন, কুসুম বরিশে পুষ্প বরিশন করছেন। এইভাবে মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। তিনি সেই শুভ সময়, শুভ লগ্ন, শুভ মুহূর্ত দেখেই তো তিনি আসছেন, আবির্ভাব হয়েছেন। আমাদের নিয়ম হয়েছে চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকেই অসুস মানতে হবে। চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকেই বিগ্রহ সেবা পূজা বন্ধ। গ্রহণ শেষ, সঙ্গে সঙ্গে স্নান করে আপনি ঠাকুর ঘরে ঢুকবেন, ঠাকুর সেবা পূজা করতে পারবেন। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকেই বিগ্রহ সেবা পূজা বন্ধ। ঠাকুর ঘরে যাওয়া যাবে না, ঠাকুর স্পর্শ করা যাবে না। কেন বললেন? অসুস। অসুস অবস্থায় বিগ্রহ সেবা পূজা বন্ধ, এটাই হলো বিধান। 32 প্রকার সেবা অপরাধের কথা যদি আলোচনা করা যায়, সেইখানে দেখবেন লেখা আছে অসুস অবস্থায় বিগ্রহ সেবা করতে নাই, বিগ্রহকে স্পর্শ করতে নাই। তাই সকলেই গ্রহণ অন্তে স্নান করে করে, হরিধ্বনি করে করে তারা স্ব গৃহে ফিরছেন। আর সেই সময়ে মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। তাই জয় জয় হরি হরি ধ্বনি কলরব সমস্ত নবদ্বীপে, সমস্ত নদিয়ায় জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল বিলা গুরা সচিরয়ুদরে, জনমর হিলা গোরা সচির উদারে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জনে মনিলা গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নীলা গৌরমণি। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার তিমির হইল না, দূরে গেল অন্ধকার তিমির হইল না। দাপরে নন্দের ঘরে যে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, সে আইলা কলি যুগে করিতে বিহার,
নদিয়াতে সচির উদরে জন্ম নদিয়াতে কলিযুগের জীব সব নিস্তার করিতে কলিযুগের জীব সব নিস্তার করিতে বাসুদেব ঘোষ বলে মনে করিয়া বাসুদেব ঘোষ কহে মনে করিয়া গৌর পদ পদে মনে করিয়া ভরসা গৌর পদ পদ মনে করিয়া ভরসা অন্যান্য মহাপ্রভুর পার্শ্বদগণ যারা ছিলেন তারা তো মহাপ্রভু আসার আগেই অবতীর্ণ হয়ে গেছে। কেউ বা 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে অবতীর্ণ হয়ে গিয়েছেন। এইভাবে সবাই এসেছেন। তাই সবার মনে আশা যে এবার কলিহত জীবের দুঃখ দুর্দশা দূর হবে, কলিহত জীব এবার মুক্তি লাভ করতে পারবে। তাই মহাপ্রভু শচীগর্ভ ও সিন্ধু মাস থেকে উদয় হওয়াতে স্বর্গীর থেকে আরম্ভ করে মৃত্যুলোক পর্যন্ত সবাই আনন্দিত। সবাই মহাপ্রভুকে দর্শন করছেন, আর যার যেমন সামর্থ্য তেমন দ্রব্য তারা ভেট দিচ্ছেন। আশেপাশের আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, পাড়া প্রতিবেশী সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই নবদ্বীপবাসীগণ সবাই আসতেছেন আজ সচির অঙ্গনে। নদিয়ায় উদয়গিরি পূর্ণ চণ্ড গৌর হরি, কৃপা করি করিলা উদয়। মহাপ্রভু স্বয়ং কৃপা করে এসেছেন এই কলিযুগে। এই জন্য এই কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয়েছে। এর আগে 27টি কলিযুগ গত হয়েছে এই সপ্তম মন্বন্তরে, কিন্তু কোন কলিতে মহাপ্রভু আসেন নাই। এই 28তম কলিযুগে মহাপ্রভু এসেছেন বলে এই কলিযুগের প্রশংসা সবাই করেছেন। নদী আয়ুদয় গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি, নদী আয়ুদয় গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়, কৃপা করে হইল উদয়। পাপতম হইল নাশ, জগতের উল্লাস। পাপ তাপ হইল নাশ, জগতে হইল আশ, জগবরি হরিধনি হয়, জগভরি হরিধনি হয়। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে, সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে, নিত্য করে আনন্দিত মনে, নিত্য করে আনন্দিত মনে। অদ্বৈত প্রভু শান্তিপুরে থেকেই বুঝতে পেরেছেন যে আজকের এই শুভ পরে নিশ্চয়ই কোন মহাপুরুষ আবির্ভাব হয়েছে। মহাপ্রভু হইতে অদ্বৈত প্রভু 52 বৎসরের বড় ছিলেন।
নিত্যানন্দ প্রভু ছিলেন 12 বৎসরের বড়। সেই সময় শান্তিপুরে অদ্বৈত প্রভুর কাছে কে ছিলেন? নামাচার্য হরিদাস ঠাকুর। তিনি বেনাফুলে জঙ্গল থেকে গিয়ে ফুলিয়ায় উপস্থিত হয়েছিলেন। ফুলিয়া শান্তিপুর পাশাপাশি, মাত্র কয়েক কিলোমিটার পার্থক্য। হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার গর্জন রঙ্গে। হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার গর্জন সঙ্গে। কেনে নাচে কেহ নাই জানে, কেন নাচে কেহ নাহি জানে। কেন নাচে কেহ নাই জানে। কেন নাচে তাহা অদ্বৈত প্রভু নামাচার্য হরিদাস ঠাকুর শান্তিপুরে আনন্দে হুঙ্কার করতেছেন, নৃত্য করতেছেন, কিন্তু কেন করতেছেন তার অর্থ কেউ জানেন না। দেখি উপরাগ রাশি শীঘ্র গঙ্গা ঘাটে আসি। দেখি উপরাগ রাশি শীঘ্রই গঙ্গা ঘাটে আসি। আনন্দে করিলা গঙ্গা স্নান। আনন্দে করিলা গঙ্গা স্নান। পাইয়া উপরাগে চলে আপন মন বলে। পাইয়া পরাগ চলে আপনার মন বলে। ব্রাহ্মণের করে নানা দান। ব্রাহ্মণের করে নানা দান। এমনিতেই নিয়ম আছে, গ্রহণের শেষে স্নান করার পর দান করতে হয়। গ্রহণের সময় যে দান করা হয় সেই দানের ফল অক্ষয় অভয় অমর হয়ে থাকে। এই জন্য মনের আনন্দে দান করছেন। কেন? আজকে সমস্ত জগৎ আনন্দময়। জগত আনন্দময় দেখি মনে বিস্ময়। জগত আনন্দময় দেখি সব বিস্মিত। ঠারে ঠারে কহে হরিদাস। ঠারে ঠারে কহে হরিদাস। তোমার ওই চরঙ্গ মোর মন পরশন্ন। তোমার ওই চরঙ্গ মোর মন প্রসন্ন। বুঝি কিছু কার্যের আছে ভাস। বুঝি কিছু কাজের আছে বুঝি কিছু কার্যের আছে ভাস। বুঝি কিছু কাজের আছে। আচার্য রতন শিবাস হইল মনে সুখ উল্লাস। আচার্য রতন শিবাস হইল মনে সুখে উল্লাস। যাই স্নান কইল গঙ্গা জলে। যাই স্নান কইল গঙ্গা জলে। আনন্দে বিভোল মন
ভক্ত অতি যার যে দেশে স্থিতি মত ভক্ত রতি যার যে দেশে স্থিতি তাহা তাহা পায় মন বলে তাহা তাহা পায় মন বলে নাচে করে কীর্তন আনন্দে বিবল মন নাচে করে কীর্তন আনন্দেরি বল দান করে গ্রহণের ছলে দান করে গোপনের ছলে আর দান করে গ্রহণের ছলে দান করি গোপনের তাই মহাপ্রভুর পার্ষদগণ পরিকরগণ তারা পৃথিবীর বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই দিন সবার মনে এক বিশাল আনন্দ উপস্থিত হয়েছে, অপ্রাকৃত আনন্দ। তাই সেই আনন্দেতে তারা দান করে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু তো রার দেশে একচক্রা গ্রামে পদ্মাবতীর পুত্র রূপে অবতীর্ণ হয়ে আছেন। তিনার বয়স তখন 12 বৎসর। নিত্যানন্দ প্রভু সেই একচক্রা গ্রামের থেকে হুঙ্কার করে উঠেছেন মহাপ্রভুর আবির্ভাবের সংবাদ। সেই নিত্যানন্দ প্রভুর হুঙ্কার এসে উপস্থিত হলো মহাপ্রভুর কানের মধ্যে। চতুর্দিকে মহাপ্রভুর অবতারের কথা প্রকাশ হলো, শুনিয়া সবাই আনন্দিত। স্বর্গ থেকে দেবগণ দেবীগণ তারা নর নারী রূপ ধারণ করে নবদ্বীপে আসলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। স্তুতি করলেন, প্রণাম করলেন, কিন্তু শচীদেবী তাদের পরিচয় জিজ্ঞাসা যে করবেন সে সাহসই পাচ্ছেন না। শ্রী চৈতন্য অবতার শুনি লোকে নদিয়ার উঠিল পরম মঙ্গল রে সকল তাপহর শ্রীমুখ সুন্দর আনন্দে হইলা বিবল রে অনন্ত ব্রহ্মা শিব আদি করি যত দেব সবাই নর রূপ ধরে রে গায়েন শ্রী হরি হরি গ্রহণের ছল করি লিখিতে কেহ নাহি পারে কেহ করে স্তুতি কারু হাতে ছাতি কেহ চামর চামর ডুলায় পরম হরিষে কেহ পুষ্প বরিষে কেহ নাচে কেহ গান গায় দশ দিকে ধায় লুক সকল নদিয়ায় বলি হরি হরি বল রে মানুষে দেবে মিলি একঠাই করে খেলি আনন্দে নবদ্বীপপুরে সচির অঙ্গনে সকল দেবগণে প্রণতি হইয়া সবে পরে গ্রহণ অন্ধকারে লখিতে কেহ নারে দুর্জনই চৈতন্যের খেলা। কেউ কাউকে চিনতে পারছেন না। জগন্নাথ মিশ্রের মনে এতই আনন্দ। সমস্ত দেবগণ দেবীগণ আজ নররূপ নারী রূপ ধারণ করে মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছেন। দেবস্ত্রীয়ে নরস্ত্রীয়ে না পারি চিনিতে দেবে নরে একত্র হইলা ভালো মতে অপূর্ব ও সুন্দরী সব শচী দেবী দেখে বার্তা জিজ্ঞাসিতে কারু না আইসে মুখে শচীর চরণ ধুলি লয়ে দেবীগণ আনন্দে শচীর মুখে তাহা না আইসে বচন।
জগন্নাথ মিশ্র পুত্র মুখ দর্শন করে আনন্দে আত্মহারা হয়েছে। তাই তিনি গৃহীর সমস্ত দ্রব্য ব্রাহ্মণদেরকে দান করে দিচ্ছেন। কারণ সন্তান হওয়ার পরে পিতা স্নান করা মাত্র শুদ্ধ হয়ে যান, কিন্তু মায়ের গায়ে 1 মাস ওষুধ থাকে। তবে এখন ওষুধের সংখ্যা কমিয়ে 10 দিন নিয়ে আসা হয়ে গেছে, কিন্তু তখনকার সময়ে 1 মাস ব্রাহ্মণরাও পালন করতেন। যাই হোক, জগন্নাথ মিশ্রের আজ আনন্দ, তাই মনের আনন্দে তিনি সবকিছু দান করে যাচ্ছেন। পর দিবস অদ্বৈত প্রভুর আজ্ঞায় সীতা ঠাকুরানী নানাবিধ উপহার বস্ত্র আভূষণে নিয়ে এসে উপস্থিত হয়েছেন মাতা এবং পুত্রকে সাজাইবার জন্য। অন্যান্য সমস্ত গৃহস্থ বৈষ্ণবগণ তাদের দেশের প্রথা অনুসারে, রীতিনীতি অনুসারে নিজ নিজ পত্নীদেরকে সুতিকা গৃহে পাঠাইলে নানা রকম উপহার দ্রব্য দিয়ে। নারীগণ কেউ তৈল, কেউ সিন্দুর, কেউ হরিদ্রা, কেউ বস্ত্র, কেউ অলংকার নিয়ে আসলেন। প্রভুর উপমাধুর্য দর্শন করিয়া নাগরিকাগণ বলিতে লাগিল, এই বালকের শরীরে রক্ষা কবচ বেঁধে দাও, নইলে নজর লাগবে। দেবতা উপদেবতা মানুষের নজর লাগতে পারে। তাই যারা একটু টুকটাক জানেন তন্ত্রশাস্ত্র, ঝাড় দেওয়া, ফু দেওয়া, তারা আরম্ভ করলেন মহাপ্রভুর শরীরে রক্ষা কবচ বেঁধে দিলেন। বিষ্ণু রক্ষা পরি কেহ, দেবী রক্ষা পরে, মন্ত্র পরি ঘর কেহ, চারিদিকে বেড়ে, এইভাবে বাড়তে শুরু করলেন। জগন্নাথ মিশ্রের আজ আনন্দের সীমা নেই, তাই তিনি আনন্দেতে সবকিছু দান করতেছেন। জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাদাই, আনন্দ বাদাই, আজি আনন্দ বাদাই। জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই, আনন্দ বাধাই, আজে আনন্দ বাধাই। পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। জগন্নাথ মিশ্র ঘরে আনন্দ বাদাই, পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই। জগন্নাথ মিশ্র ঘরে আনন্দ বাদাই, পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমা নাই। দধি দুগ্ধ ঘৃত ঘোলয় অঙ্গনে ঢালিয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোলয় অঙ্গনে ঢালিয়া, নাচিতে লাগিলা মিশ্র চাঁদ মুখ চাইয়া, নাচিতে লাগিলা গো চাঁদ মুখ চাইয়া। চাঁদ নাচে, সূর্য নাচে, আরো নাচে তারা, চাঁদ নাচে, সূর্য নাচে, আরো নাচে তারা। পাতালের বাসুকি নাচে বলে ঘোরা ঘোরা, পাতালে বাসুকি নাচে আনন্দে ঘোরা। আনন্দ হইল বড় আনন্দ হইল, আনন্দ হইল বড় আনন্দ হইল। দাস বৈষ্ণবের মন ডুবিয়া রহিল, দাস বৈষ্ণবের মন ডুবিয়া রহিল। চতুর্দিকে আনন্দ বাধাই, যার যত শক্তি আছে, সমর্থ আছে, ততই সবাই দান করছেন, আর সবাই মনের আনন্দে গান গাচ্ছেন। প্রকাশ হইলা গৌরচন্দ্র, দশ দিকে উঠে আনন্দ। প্রকাশ হইলা গৌরচন্দ্র, দিকে হইয়া আনন্দ। তাই মহাপ্রভু প্রকাশ হয়েছে বলে 10 দিক আজ আনন্দ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরি, বায়ু, উধ, অদ, 10টা হলো দিক। মহাপ্রভুর রূপটা কিরকম ছিল? রূপী কুটি মদন যিনি, হাসে নিজ কীর্তন শুনি। যখন মহাপ্রভু যে কীর্তন প্রচার করার জন্য এসেছে, সেই কীর্তন সবাই গাচ্ছে, তাই মহাপ্রভু খলখল করে হাসছেন। কিভাবে ছিলেন? চোখটা অতি সুমধুর আঁকি।
মহারাজ চিহ্ন সব দেখি সবাই বিস্মিত হচ্ছেন। চরণেতে ধ্বজ বজ্র শুভা, সর্বাঙ্গে 32 লক্ষণ লুভা। এক দুটি লক্ষণ নয়, 32টি লক্ষণ ছিল। দূরে গেল সকল আপদ, ব্যক্ত হইল সকল সম্পদ। এইভাবে মহাপ্রভুর লক্ষণ। সকল ভক্ত সঙ্গে করি, আইলা গৌরাঙ্গ হরি, পাষণ্ডী কেহ নাহি জানে রে। মহাপ্রভু আসার আগে পরিকরদেরকে পাঠালেন, তারপরে তিনি আসলেন, কিন্তু পাষণ্ডীগণ কেউ তাহা জানতে পারল না। মহাপ্রভু আজানি লম্বিত সুগভীর নাভি ছিল, কঠিদেশ অতি সরু হেমগিরি, আর লোচনটি ছিল অতি মনোহর। এই জন্য তিনাকে যে দেখতো একবার, তারই মনটা সেই রূপের মধ্যেই ঢুকে যেত। তাই বারবার তাকে দেখার ইচ্ছা হতো, বারবার আসতে। দেখতে 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 1 মাস চলে গেল মহাপ্রভুর বয়স। সেই যুগে দ্বিজাতিগণেরও 1 মাস কাল পর্যন্ত জননৌষুষ পালন করিতে হইত। তাই আজ গঙ্গা দেবী আর শচী দেবী গঙ্গা স্নান করতে যাবেন। দেশে রীতিনীতি অনুসারে নানা রকম বাদ্য বাজনা বাজিয়ে গান গীত গাইতে গাইতে শচী দেবীকে সঙ্গে করে নিয়ে তারা রওনা হলেন গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে শচী দেবী গঙ্গা পূজা করলেন, স্নান করলেন, ষষ্ঠী পূজা করলেন। যে সমস্ত নারীগণ তিনার সঙ্গে গিয়েছিলেন তাদেরকেও নানা রকম উপহার দান করলেন। দেশাচার রীতি অনুসারে শচী দেবী খই, কলা, তেল, সিন্দুর, গুয়া, পান সবারই দিলেন শচী করিয়া সম্মান। অর্থাৎ যারা যারা ওই গঙ্গা স্থানে শচী দেবীকে নিয়ে গিয়েছিলেন তাদেরকেও সেই সমস্ত দ্রব্য দান করেছেন। মহাপ্রভু যখন কান্না করেন তখন যদি কেউ হরিবোল বলে কীর্তন করতেন তখন তিনার কান্না বন্ধ হয়ে যেত। আর এইভাবেই মহাপ্রভু ক্রন্দনের ছলে আশেপাশের সমস্ত লোককে হরিনাম সংকীর্তন করাইতেন। একদিন প্রভু কান্না করতে লাগলেন, তখন নারীগণ নানা প্রকার দ্রব্য দিলেন, তবুও মহাপ্রভুর কীর্তন কান্না বন্ধ হচ্ছে না। নারীগণ তখন চিন্তায় পড়লেন। অতঃপর অন্য নারীগণ বলছেন, হরি হরি বলিয়া হাততালি দেও, দেখো তার কান্না বন্ধ হয়ে যাবে। এইভাবে একে অন্যে সবাই জানতে পারলেন যে মহাপ্রভু যখন কান্না করেন তখন হরিবল বলে হাততালি দিলেই তার কান্না বন্ধ হয়ে যায়। তিনি নিজেও হরিবল 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 বলতেন। একদিন শচী দেবী ঘরের ভিতরে ভালো করে লেপে পুছে চৌকা দিয়ে দরজা বন্ধ করে গঙ্গা স্নানে গিয়েছেন। গঙ্গা স্নান করে আসার পরে দেখেন ঘরের মধ্যে, মাটির ঘর তো, লেপে গিয়েছেন, দেখেন ছোট ছোট চরণ চিহ্ন দেখা যাচ্ছে। সেই চরণ চিহ্নের মধ্যে ধ্বজ, বজ, অঙ্কুশ, চক্র ইত্যাদি চিহ্ন। শচী দেবী তো বিস্মিত হয়ে গেছেন। 1 মাসের শিশু আমার শয়ন করে আছে বিছানায়, তাহলে কে আসলো আমার ঘরে, কার চরণ চিহ্ন এখানে পড়ল? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। শচীমা তখন নীলাম্বর চক্রবর্তীকে আনয়ন করলেন। এবার নাতিমুখ দেখার জন্য নীলাম্বর চক্রবর্তী এসেছেন 1 মাস পরে। তাই তিনি অনেক কিছু দ্রব্য সঙ্গে করে নিয়ে এসেছেন। নাতিমুখ দেখতে গেলে কিছু না কিছু হাতে করে নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নাই। এটি দেশাচার প্রথা আছে। তাছাড়াও শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে লেখা আছে যে নাতিমুখ যখন আপনি দেখবেন তখন আপনার ইহজন্মে
যত পাপ করেছিলেন সেই পাপ তৎক্ষণাৎ মাফ হয়ে যায়। নাতিমুখ দর্শনের এই মহিমার কথা ভগবান শ্রীকৃষ্ণ সত্রাজিৎ রাজাকে বলেছিলেন। সত্রাজিৎ রাজা সমন্ত পঞ্চক মণি ভগবানকে দান করতে চেয়েছিলেন। ভগবান বললেন যে এই মণি থেকে আমার এত বড় কলঙ্ক সৃষ্টি হয়েছে, অতএব এই মণি আমি কিছুতেই গ্রহণ করব না। তবে একটা কথা শাস্ত্রে নিয়ম আছে, যার কোনো পুত্র নাই তার কন্যার দিকে নাতিই সেই সম্পত্তির মালিক হয়। অতএব তোমার সম্পত্তির মালিক তো হবে তোমার নাতি। তুমি যখন নাতিমুখ দেখতে আসবে তখন তুমি এই মণিটা নাতিকে দান করে দিও, আমি কিন্তু এই মণি গ্রহণ করব না। এই এখানেই লেখা ছিল। তাই আজ নীলাম্বর চক্রবর্তী এসেছেন নাতিমুখ দর্শন করার জন্য। তিনি তো আবার এক বিখ্যাত জ্যোতিষশাস্ত্র বিশারদ। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে তিনি তখন বিচার করতে লাগলেন। শচীর জনক চক্রবর্তী নীলাম্বর প্রতি লগ্নে অদ্ভুত অদ্ভুত দেখেন বিপ্রবর। লগ্নে যত দেখিলেন বালকের মহিমা, রাজা হেন বাক্য তারি দিতে নাহি সীমা। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্বান, অল্প বয়সে হইবে সর্বগুণ নিদান। এইভাবে তিনি বর্ণন করতে শুরু করেছেন আর কুষ্টি বিচার করতে আরম্ভ করেছেন। সেই স্থানে তখন এক বিপ্র আসিল, মহাপ্রভুর লক্ষণ দেখিয়া বলিতে লাগিল। নীলাম্বর চক্রবর্তী যখন বিচার করছেন আর তখন এক বিপ্র সেখানে এসে উপস্থিত হয়েছে। আচানক অপরিচিত লোক এসে উপস্থিত হয়েছে। তিনিও এসে ওখানে বসলেন এবং মহাপ্রভুকে দর্শন করলেন, প্রণাম করলেন। প্রণাম করে ওই বিপ্র কি বললেন জানেন? বলে বিপ্র বলে এই শিশু সাক্ষাৎ নারায়ণ। বিপ্র বলে শিশু সাক্ষাৎ নারায়ণ। ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। ইহা হইতে সর্বধর্ম হবে স্থাপন। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার। এই শিশু করিবে সর্ব জগত উদ্ধার। এই শিশু করিবে সর্ব জগত উদ্ধার। ব্রহ্মা শুক যাহা বাঞ্ছা করে অনুক্ষণ। ব্রহ্মা শুক যাহা বাঞ্ছা করে অনুক্ষণ। ইহা হইতে তাহা পাইবে লোক সর্বজন। ইহা হইতে তা পাইবে লোক সর্বজন। সর্বভূতে দয়ালু নির্বেদ দর্শনে। সর্বভূতে দয়ালু বেদ দর্শনে। সর্বজগতের প্রীতি হইব বিহানে। সর্বজগতের প্রীতি হইব বিধানে। অন্যের কি দায় বিষ্ণু দ্রোহী যে যবন। অন্যের কি দায় বিষ্ণু
গাইবে ইহা অনন্ত ব্রহ্মাণ্ডের প্রীতি গাইবে ইহা বৃদ্ধয়াদি শিশু সবে করিবে প্রণাম বিদ্যাদি শিশু তাহাই করিবে প্রণাম ধন্য তুমি মিশ্র পুরন্দর তুমি ভাগ্যবান ধন্য তুমি মিশ্র পুরন্দর তুমি ভাগ্যবান হেন কুষ্টি গনিয়াও আমি ভাগ্যবান হেন কুষ্টি গনিয়া আমি ভাগ্যবান হেন কুষ্টি গনিয়াও আমি ভাগ্যবান হেন কুষ্টি গনিয়া আমি ভাগ্যবান এই বলে সেই বিপ্র সেখান থেকে মহাপ্রভুকে দণ্ডবোধ করে প্রণাম করে চলে গেলেন। এদিকে নীলাম্বর চক্রবর্তী পাদ ও কুষ্টি বিচার করে দেখলে সত্যি তো সবকিছু তো মিল আছে, সবকিছু প্রকাশ করলেও একটা কথা গোপন রাখলেন, অপ্রিয় সত্য মা বদে। যে কথা বললে পরে দুঃখের উৎপন্ন হয় সেই কথা চট করে বলতে নাই, তাড়াতাড়ি বলতে নাই। হেনরস পাচ্ছে যে দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করে চলে যাবেন 24 বৎসর বয়সে, এই কথাটা গোপন রেখে দিলেন জ্যোতিষাচার্য। বাকি সব ভালো ভালো যা কিছু ছিল সবই বর্ণন করে গেলেন।